জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচনা করা হবে, সমন্বয়কদের এমন মনোভাবের সাথে একমত নয় বিএনপি। এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং সমসাময়িক রাজনীতি নিয়ে একটি প্রথম সারির গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। লোক দেখানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গত ১৬ বছর আওয়ামী লীগের একদলীয় শাসনের কারণে কার্যত রাজনীতি করার সুযোগই পায়নি বিরোধী দলগুলো। জুলাই আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী স্বৈরতন্ত্রের পতনের পর রাজনীতির পালাবদল হয়েছে। নিজেদের মতো করে উজ্জীবিত হয়ে বহুদল নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছে। রাজনৈতিক পালাবদলের পর বহুদলীয় গণতন্ত্র চর্চার পরিবেশ ফিরেছে ঠিকই, তবে সংস্কারের বিষয়ে নানা দলের ঐকমত্য প্রতিষ্ঠার পথও অনেকটা কঠিন হয়ে পড়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৫ সালের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া সম্ভব। দ্রুত নির্বাচন হলে যে সংকটগুলো তৈরি হচ্ছে তা অনেকাংশেই কমে আসবে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া প্রস্তাবে ৭২-এর সংবিধান বাতিলের দাবি নিয়ে জমায়েতের ঘোষণা দিয়েছিল। যদিও পরে নানা মহলের অসমর্থনের কারণ উল্লেখ করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়ার কথা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার এর দায়িত্ব নিয়ে নেয়। ফলে ১৫ই জানুয়ারির মধ্যে তা প্রকাশের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া প্রস্তাবে ৭২-এর সংবিধানের বাতিলের যে দাবি এসেছে সে প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দাবি এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব নয়। ভবিষ্যতে যদি কখনো সময় ও সুযোগ আসে তখন জাতির চিন্তা করে দেখা উচিত বলেও মনে করেন তিনি। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আওয়ামী লীগের রাজনীতি ও ভোটে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত আসবে জনগণের কাছ থেকে। সম্প্রতি লন্ডন সফর করে দলের প্রধানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন এমন প্রশ্নের উত্তরে জানান, দল সুসংগঠিত করা এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েই এখন প্রধান বার্তা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান মামলা শেষ হলে তবেই তিনি দেশে আসবেন বলেও জানান তিনি। ২০২৫ সালের মধ্যেই নির্বাচন হওয়া উচিত জানিয়ে বিএনপির মহাসচিব আরও বলেছেন, বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এই ধারণাটি সঠিক নয়। বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন ততটুকু শেষে নির্বাচনে যেতে চায় তার দল। এর ব্যত্যয় ঘটলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। ইমতিয়াজ আলম, এটিএন নিউজ, ঢাকা।